নমস্কার বন্ধুরা। আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা ভাবলাম যে শেয়ার করি। অনেক দিন ধরে দেখছি যে মা শ্যামসুন্দরী মার মন্দির নিয়ে ইউটিউব তারপর ফেসবুক অনেক কিছুতেই ট্রোল হচ্ছে। তারপরে মা নূপুর পরে কী পরে সেই সব নিয়ে অনেক কথা হচ্ছে, যে ভণ্ডামি এই সব ঠাকুরমশাই না অনেক কিছুই কথা হচ্ছে দেখতে পাচ্ছি। ভাবছি যে একটা ভিডিওর মাধ্যমে বলবো, তো ভাবলাম আজকেরই আমি ভিডিওটা মাধ্যমে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। তো আমি জানি আমার পেজে হয়তো বেশি ফলোয়ার্স নেই, হয়তো অনেকে দেখবেই না। তো কী হয়েছে, আমার যেটা মনে হয়েছে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের কি মতামত তোমরা কমেন্টেও জানিও। তো আমি মায়ের কাছে গিয়েছি, আমার কাছে কোনো সোনা গয়না কোনো কিছুই চাওয়া হয়নি। আমি গিয়েছি ভালোভাবে পুজো দিয়েছি, চলে এসেছি। আমি আগে একবার গিয়েছিলাম, ভালোভাবে অনেকক্ষণ ধরে বসে আরতি দেখে পুজো দিয়ে চলে এসেছি। তারপরে এবারে এই লাস্ট অমাবস্যায় আমি গিয়েছিলাম, তো এত ভিড় হয়েছিল, আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ারও করেছিলাম। খুব প্রচণ্ড ভিড়, আমাদের বাড়িও অনেক দূরে, যেহেতু আর শিয়ালদা থেকে অতটা আসা রাতের বেলা রিক্স হয়ে যেত। 8টা বেজে গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে এই লাইনে আর দাঁড়িয়ে থাকবো না, এবার চলে যাব। তা ঠাকুরকে ডাকছিলাম মাকে, যে যাতে তাড়াতাড়ি মায়ের দর্শনটা করিয়ে আর আমরা বেরিয়ে যেতে পারি। এত লাইন ছিল, হুট করে মানে আমাদের লাইনটাকে টেনে দিল, আর আমরা আর কোথাও আমাদের দাঁড়াতে হয়নি, সোজা মাকে দেখেছি, দেখে বেরিয়ে এসেছি, পুজো দিয়েছি ভালোভাবে, কোনো কিছু চাওয়া হয়নি। আরও আমি একবার দেখে হয়নি, আমি দুবার করে এক্সট্রা লাইন দিইনি, দুবার করে ঘুরে গিয়ে আবার দেখেছি। তো আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়নি। তোমাদের সঙ্গে যদি হয় তো তোমরা কমেন্টে একটু জানিও। আর যেসব কথা বলছে যে মা মা নাকি নূপুর পরে হাঁটে, তা ঠাকুর তো থাকলে নূপুর পরে হাঁটবে, তাই না? তাই নিয়ে তোমরা ট্রোল করবে, মাকেও তোমরা কেউ ছাড়ছো না। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে মায়ের আবার যখন শাড়ি দান করা হবে আমি যাব, কি একটা শাড়ি নেবো, কিন্তু সে আশা আমার আর পূরণ হলো না। এত কেন ঝামেলা করলো, কী কারণে করলো, এতদিন ঝামেলা করেনি, হঠাৎ 2025-এ এসে কী কারণে ঝামেলা করলো। সত্যি কথা বলতে কোনো পার্টি মন্দিরে যাতে না যেতে পারে সেই ব্যবস্থা করাটাই ভালো আমি মনে হয়। যে বড় বড় সিনেমা আর্টিস্টরা যখন যাচ্ছে তখন এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, সেইগুলো রেখে দিয়ে ওদেরকে আগে নিয়ে যাচ্ছে। ওরাও লাইনে দাঁড়িয়ে থাক না, আমাদের মতো কষ্ট হোক, তারপর তো মাকে পুজো দেবে না। আর আজকে ওদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে এই অবস্থা হয়েছে। যদি ওরাও লাইনে দাঁড়িয়ে থাকতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তো যাই হোক, মা এখন কোথায় আছে, এখন কোথাকার মন্দিরে পুজো হবে, যদি জানতে পারি খুব ভালো হয়, মাকে আবার ছুটে যাব দর্শন করতে। আর গুজব প্রচুর উঠছে যে মা এই হ্যান ত্যান, ঠাকুরমশাই না, ঠাকুরমশাই তো অনেকেই না, বামা খাবে কি। আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে চাল চাল নিয়ে যাচ্ছে, তারপর ওই বস্তির লোকেরা অনেক কিছু বলছে। এখন আগে যখন আমরা পুজো দিতে যেতাম তখন খুব জাগ্রত, ফুল বিক্রি করতো করতো। এখন কি টাকা পয়সা মনে হয় খাইয়ে দিয়েছে পার্টি থেকে, যার কারণে সব এখন মিথ্যে হয়ে গেছে। যাই হোক, ওরা তো করে খেতে পাচ্ছিল, কিন্তু আজকে মানে এই যে মায়ের মন্দির ওখানে আর নেই, ওরা এখন কি করে খাবে? ওরা তো এইসব কথা বুঝলো না, ওরা মানে চাপে পড়ে সব কিছু করে দিল। সে যাই হোক, তো চাল চুরি নিয়ে যে ব্যাপারটা বলছে, চাল তুলে নিয়ে যাচ্ছে। চাল তো সবাই বিক্রি করে দেয়, মন্দিরের চাল যদি এক্সট্রা হয় তো সবাই তো বিক্রি করে দিয়ে ওখানে মায়ের জন্য ফল প্রসাদ শাড়ি এইসব তো কিনবে না, মায়ের গয়নার জন্য চাল বিক্রি না করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না।
চাল যদি এক্সট্রা হয়ে যায় তখন তো পোকা লেগে যাবে, সেই ফেলে দেওয়ার থেকে বিক্রি করে দেওয়াই তো ভালো, তাই না? তোমাদের কি মতামত জানিও। পুরোহিত আহ, আহ, পুরোহিত ছাড়া কি ঠাকুর পুজো করা যায় না? সে যাই হোক, বামদেব আমাদের বামদেব কি পুরোহিত ছিল? ছিল না তো। উনি মায়ের প্রতি ভক্তি থেকে তো তারপরে মাকে পুজো, তাই না? তাই পুরোহিত না, ওই বাড়ি থেকে এসছে, ওর বাবা মা এই হ্যান ত্যান এইসব দেখে কি হবে, তাই না? মাকে দেখা এটাই তো আনন্দ। কি পুরোহিত না হিত, নিজের মন থেকে যদি ভালোভাবে পুজো দাও মা নিশ্চয়ই পুজো নেবে। ও পুরোহিত দিলেই পুজো নেবে এ তো না। কিন্তু এটা খুব খারাপ হয়েছে যে মায়ের মন্দিরটা, মায়ের বাড়ি পৌষ মাসে মায়ের বাড়ি থেকে মাকে বার করে দেওয়া, এটা খুবই খারাপ হয়েছে। এরকম করাটা উচিত হয়নি। ঠিক আছে, গণ্ডগোল হয়েছে, মিটমাট করে নেওয়া যেত, কিন্তু এটা করা ঠিক হয়নি আমার মনে হয়। যাই হোক, আর ওটা কোনো ফন্ডামি না। তোমরা একটা কিছু নিয়েই শুরু করলে তোমরা ভণ্ডামি করে লাফাও। যাই হোক, মা আছে সেটা আমি জানি, কারণ আমি গিয়েছি, আমি সেটা দেখেছি, আর তাই আমি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে প্লিজ জানিও। জয় মা শ্যামসুন্দরী মার জয়। আবার কবে দেখা হবে জানি না। যাই হোক, বাই।